আসসালামু আলাইকুম বন্ধুরা, কাঁচা কলা রান্না করব। প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়রন আছে। বড় মাছের সাথে কাঁচা কলা আজকে রেসিপি হবে। কাঁচা কলাটাকে আমি এভাবে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে একটু সামান্য গরম পানিতে ভাপিয়ে নেব। তাহলে কলা রান্না করার সময় আর কালো হবে না। কাঁচা কলা রান্নার জন্য এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনে আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। কাঁচা কলাতে কখনো আদা ব্যবহার করা যায় না, তোমরা কাঁচা কলাতে আদা দেবে না। একটু জিরে গুঁড়ো বেশি করে দিলে কাঁচা কলার রান্নাটা খেতে অনেক মজা হয়। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এই যে কলাগুলোকে আমি ভাপে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন পানি ঝরিয়ে মশলাতে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কলাটাকে কষিয়ে নেব। এইভাবে একটু ভাপিয়ে নিলে কলার কষটা বেরিয়ে যায়, তাতে রান্নার রঙটা খুব সুন্দর হয়। কলাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর এখানে আমি মাছ ভেজে রেখেছি। ঝোলটা ফুটে উঠলে তারপর উপরে ভাজা মাছগুলো দিয়ে আমি কাঁচা কলার তরকারিটা রান্না করব। এই পর্যায়ে কলার তরকারিটা একটু ঢেকে রান্না করব। ঢাকনা উঠিয়ে দেখি কলাটা সেদ্ধ হলো কিনা। কলা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে কলাটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকখানি ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কলার সঙ্গে ভালো করে মাছগুলোকে একটু মিশিয়ে নেব আর 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার মজাদার কলার তরকারি। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চের করে ফালি। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার মজাদার কাঁচা কলার তরকারি। খেতে অনেক সুস্বাদু, ভিটামিন ও আয়রনে ভরপুর। সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। যারা ভিডিওটা দেখেছো তারা কমেন্ট করো। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।